ভারতীয় পণ্য ভারতীয় পণ্য রুশ ভারতের দালালেরা রুশ ভারতের দালালেরা ভারতীয় পণ্য রুশ ভারতের দালালেরা রুশ ভারতের দালালেরা। প্রিয় দর্শক নেত্রকোনা আটপাড়া থানা গাতিপাড়া গ্রাম বাংলা এক খেলার অনুষ্ঠানে আমরা ভারতীয় পণ্য বর্জন করার জন্য ফ্রিতে গেঞ্জি দিয়েছি। আমাদের বড় ভাই এবং ছোট ভাইয়েরা গাতিপাড়া গ্রাম বাংলার খেলা এই মুহূর্তে শুরু হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। খেলা ভারতীয় পণ্য বর্জন করুন গেঞ্জি দিয়ে আমাদের গাতিপাড়া গ্রাম বাংলার বড় ভাইয়েরা ফুটবল খেলতেছে। অসাধারণ খেলা, খেলা খুব জমছে, এখনো গোল হয় নাই, মাত্র 2-3 মিনিট হচ্ছে খেলাটা শুরু হয়েছে। তাই আমরা আসলাম, গ্রামের ছোট ভাইয়েরা আমাদের বড় ভাইয়েরা আছে, ছোট ছোট পোলাপান আছে, খেলা দেখতেছে। পাশে আমাদের বড় ভাই লুকমান, রোহান ভাই আছে এই জায়গায়, তারপর অনেকেই পরিচিত অপরিচিত লোক আছে। 20 জন করে না 22 জন করে না, গেঞ্জি বেশি নিছে, অনেকেই আছে। যাই হোক, আরো আস্তে আস্তে আসবে। আমার পিছনের কাঁধে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে গেঞ্জি আছে, 50টার মতো গেঞ্জি আছে। সেই গেঞ্জিগুলা আমরা সবার মাধ্যমে বিতরণ করব ফ্রিতে, এবং লিফলেটও রাখছি। লিফলেট পরে খেলা শেষে দিয়ে দেব। অনেক ইস্যু আসবে, অনেক ভাইরাল হবে, অনেক ঘটনা ঘটবে, কিন্তু আমাদের স্মৃতি থেকে ভারতীয় পণ্য বর্জনের বিষয়টি ভোলা যাবে না। এবং যে কোনো পরিস্থিতিতে ঈদ অথবা রোজা যে কোনো সময় আমরা ভারতীয় পণ্য বর্জন করব। এবং এটা কেন করব? আমাদের এখন দেখেন সুনামগঞ্জে কিন্তু বন্যা হচ্ছে, সেই আবার ভয়াল বন্যা, আবার নদীগুলোতে উপচায় পড়ছে পানি, অর্থাৎ বর্ষাকালে পানি দিয়ে আমাদেরকে ডুবায় দেওয়ার একটা ষড়যন্ত্র, আর খরার সময় পানি সব বন্ধ করে দিয়ে কৃত্রিম একটা সংকট। এগুলো মনে রাখতে হবে, ভুলে গেলে হবে না। সীমান্তে নাগরিক হত্যা ভোলা যাবে না। সুতরাং এই ঈদ হোক ভারতীয় পণ্য বয়কটের ঈদ, এবং সবাই নিজ নিজ জায়গা থেকে গ্রামে গঞ্জে সব জায়গায় ভারতীয় পণ্য কী কী আছে আমাদের কাছ থেকে জেনে নেন, এবং আপনারাও জানেন, সেগুলো বর্জনের আহ্বান জানাই এবং এই আন্দোলনকে শক্তিশালী করেন। আসসালামু আলাইকুম।